আচ্ছা, আজ আমরা এমন একটা জিনিস নিয়ে কথা বলবো যা একই সাথে অদ্ভুত, রহস্যময় আর বহু মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে। জিনিসটার নাম হলো গোমতী চক্র। চলুন এর রহস্যের গভীরে ঢোকা যাক। শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না? যে নদীর একটা সাধারণ দেখতে পাথর, সেটা কি সত্যি সত্যি কারো ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে? আজকের এই আলোচনায় আমরা এই প্রাচীন বিশ্বাস আর তার পেছনের গল্পটাই খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে সবার আগে জেনে নেওয়া যাক এই গোমতী চক্র জিনিসটা আসলে কি, কোথা থেকে আসে এটা, আর কেনই বা একে ঘিরে এত কথা, এত বিশ্বাস। দেখুন, গোমতী চক্র কিন্তু সাধারণ কোনো পাথর নয়। এটা আসলে এক বিশেষ ধরনের প্রাকৃতিক জিনিস। বলতে পারেন এক প্রজাতির শামুকের শক্ত হয়ে যাওয়া খোলার একটা অংশ, যা ক্যালসিয়াম দিয়ে তৈরি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এটা পাওয়া যায় শুধুমাত্র একটা জায়গাতেই, গুজরাতের দ্বারকার পবিত্র গোমতী নদীতে। এর গঠনটাও কিন্তু বেশ অদ্ভুত। এর একটা দিক একেবারে মসৃণ আর একটু ফোলা বা উঁচু মতো, আর ঠিক তার উল্টো দিকে রয়েছে প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া একটা সর্পিল বা চাকার মতো প্যাটার্ন। এই বিশেষ চেহারার জন্যই কিন্তু এটা এত আলাদা। আর আধ্যাত্মিক দিক থেকে এর গুরুত্ব তো অসংখ্য। সনাতন ধর্মে একে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয়, আর এর গায়ে থাকা ওই চাকার মতো নকশাটাকে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের সঙ্গে তুলনা করা হয়। মানে বুঝতেই পারছেন, লক্ষ্মী আর নারায়ণ দুজনেরই আশীর্বাদ এর সাথে জড়িয়ে আছে বলে মনে করা হয়। তো যার এত মাহাত্ম্য, তার ক্ষমতা বা উপকারিতাগুলো কি কি? চলুন এবার সেই দিকে নজর দেওয়া যাক। সৌভাগ্য আর সার্বিক মঙ্গলের জন্য এটি ঠিক কিভাবে কাজে লাগানো হয় সেটা কিন্তু বেশ চমকপ্রদ। যেমন ধরুন আর্থিক সমৃদ্ধির কথা। একটা খুব প্রচলিত বিশ্বাস আছে যে ঠিক 11টা গোমতী চক্র যদি একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় মানে লকার বা ক্যাশবক্সে রেখে দেওয়া যায়, তাহলে নাকি সেটা অর্থ আকর্ষণ করে আর জীবনে আর্থিক স্থিতিশীলতা নিয়ে আসে। শুধু টাকা পয়সায় নয়, ক্যারিয়ারের উন্নতির জন্য কিন্তু এর ব্যবহার প্রচলিত। বলা হয় যদি 3টে পূজিত বা অভিমন্ত্রিত গোমতী চক্র সবসময় পকেটে রাখা যায়, তাহলে নাকি কর্মক্ষেত্রের বাধা বিপত্তি বা ব্যবসায়িক সমস্যা কেটে যেতে শুরু করে। এমনকি শরীর স্বাস্থ্যের জন্য এর একটা অদ্ভুত ব্যবহার প্রচলিত আছে। বিশ্বাসটা হলো কোনো অসুস্থ ব্যক্তির মাথার চারপাশে যদি 21টা গোমতী চক্র ঘুরিয়ে তারপর সেগুলো তার বিছানার নিচে রেখে দেওয়া হয়, তাহলে নাকি তার দ্রুত আরোগ্য লাভে সাহায্য করে। আর এখানেই কিন্তু তালিকাটা শেষ হচ্ছে না। বাস্তুদোষ কাটানোর জন্য, বাড়িকে নেতিবাচক শক্তি বা কুনজর থেকে বাঁচানোর জন্য, এমনকি জ্যোতিষশাস্ত্রের কিছু কঠিন দোষ যেমন নাগ দোষ বা রাহুকেতুর অশুভ প্রভাব কমাতেও এর ব্যবহার করা হয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সব উপকারিতা পেতে হলে এর সঠিক ব্যবহারবিধি জানাটা কিন্তু খুব জরুরি। কারণ নিয়ম না মেনে ব্যবহার করলে ফল নাও মিলতে পারে। চলুন এক ঝলকে দেখে নিই কিভাবে একে ব্যবহারের জন্য প্রস্তুত করতে হয়। এর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। প্রথমে একটা শুভ দিন দেখে নিতে হয়, যেমন ধরুন শুক্রবার, দীপাবলি বা অক্ষয় তৃতীয়ার মতো কোনো তিথি। তারপর চক্রগুলোকে শুদ্ধ জলে পরিষ্কার করে সেগুলোর পূজা করা হয় এবং সবশেষে চন্দনের তিলক লাগিয়ে এগুলোকে সক্রিয় বা ব্যবহারের জন্য তৈরি করে তোলা হয়। এবার একটা খুব জরুরি কথায় আসি। বুঝতেই পারছেন, যে জিনিসের এত চাহিদা, বাজারে তার নকলও কিন্তু কম নেই। তাই এই শক্তিশালী চক্রটি কেনার আগে আসল আর নকলের মধ্যে পার্থক্যটা চিনে রাখাটা ভীষণ দরকার। আসল গোমতী চক্র চেনার কয়েকটা সহজ উপায় আছে কিন্তু। খাঁটি চক্রগুলো হাতে নিলে বেশ ঘন আর একটু ভারী লাগবে। এর গায়ে যে চক্র বা সর্পিল নকশাটা থাকে সেটা খুব স্পষ্ট আর স্বাভাবিক দেখতে হবে। আর যেহেতু এটা প্রাকৃতিক জিনিস, তাই এর গায়ে ছোটখাটো খুদ বা অসম্পূর্ণতাও থাকতে পারে। অন্যদিকে নকলগুলো হয় অস্বাভাবিক রকমের চকচকে আর বেশ হালকা। তাহলে সব শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই গোমতী চক্র কি শুধুই একটা অদ্ভুত সুন্দর প্রাকৃতিক জিনিস, নাকি এর মধ্যে জড়িয়ে আছে প্রকৃতি, মানুষের গভীর বিশ্বাস আর শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা ঐতিহ্যের এক শক্তিশালী মেলবন্ধন? ব্যাপারটা সত্যিই ভাবার মতো, তাই না?